প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এইচএসসি পরীক্ষা 2021-এর অর্থনীতি প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে একজন ভোক্তা 7 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যথাক্রমে 12, 30, 40 এবং 42 একক দ্রব্য। এখানে প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম একক ভোগের ক্ষেত্রে, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ একক ভোগের কথা এদিকে উল্লেখ করা হয় নাই, যথাক্রমে 12, 30, 40 এবং 42 একক, এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 6 ও 2 একক হয়। প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি প্রণয়ন সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রম সহ রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এদিকে তোমাদেরকে উপযোগের ধারণা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করতে বলা হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ এর ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করতে বলেছে। এই অ্যাসাইনমেন্টটা আমি যে তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা দয়া করে অ্যাসাইনমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে খেয়াল করবে। তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা কিভাবে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা তোমাদের তৈরি করতে হবে তা তোমরা বুঝতে পারবে। আর একটা জিনিস খেয়াল করো, এদিকে কিন্তু আমাদের ক, খ, ঘ, ঘ এরকম কোনো প্রশ্ন করেনি। তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের মধ্যে ক, খ, ঘ, গ এরকম কোনো উল্লেখ করবে না। তোমাদেরকে কিন্তু এমনি আলোচনা করতে বলেছে, ক, খ, ঘ, গ দেয়নি। ঠিক আছে? তা তোমরা ক, খ, ঘ, গ দেবে না। তাহলে আমাদের প্রথম আলোচনা করতে বলেছে উপযোগের ধারণা, উদাহরণসহ উপযোগের ধারণা। এখন দেখো উপযোগ জিনিসটা কি। সাধারণত উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। অর্থাৎ ইউটিলিটি ইজ এ এবিলিটি অফ এ গুড অর সার্ভিস টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। অধ্যাপক মেয়ার্সের মতে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। উদাহরণ: চাল, গম, খাদ্যবস্তু, অর্থ, ঘরবাড়ি, বইপত্র ইত্যাদি সবই মানুষের অভাব মেটাতে পারে। এছাড়া শিক্ষক, উকিল, ডাক্তার তাদের সেবাও মানুষের অভাব পূরণ করতে পারে। তাই বলা যায় এই সকল দ্রব্য ও সেবার উপযোগ রয়েছে। অতএব বলা যায় বিভিন্ন প্রকার বস্তুগত ও অবস্তুগত পণ্য, দ্রব্য ও সেবার মধ্যে মানুষের বিভিন্নমুখী চাহিদা ও অভাব পূরণের যে ক্ষমতা আছে তাকেই উপযোগ বলে। এতটুকু পর্যন্ত তোমরা যদি সুন্দরভাবে লিখে দাও তাহলে তোমরা এটার উপযোগের ধারণা, উদাহরণসহ উপযোগের ধারণার ফুল মার্কটা পেয়ে যাবে। তারপর তোমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। দেখো 2 নম্বরে যে জিনিসটা করেছে, উদাহরণ ও সূত্রসহ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কের প্রত্যাশিত ব্যাখ্যা। এখানে তোমাদেরকে উদাহরণ দিতে হবে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সূত্রটা লিখতে হবে। এইগুলো লিখে তোমাদেরকে কী করতে হবে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কটা ব্যাখ্যা করতে হবে। এদিকে কোনোভাবে উদাহরণ এবং সূত্র ছাড়া ব্যাখ্যা করলে তুমি ফুল মার্ক পাবে না। তাহলে তোমাকে ফুল মার্ক পেতে হলে কিভাবে লিখতে হবে একটু দেখো। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। কোনো দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। পক্ষান্তরে কোনো দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধির ফলে যে বাড়তি বা অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। নিম্নে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো। এখন এইরকম তালিকা করে 3 ভাগ করে তোমরা জিনিসটা উপস্থাপন করবে। 1 নাম্বার আছে বিষয়, 2 নাম্বার মোট উপযোগ এবং 3 নাম্বার হচ্ছে প্রান্তিক উপযোগ। আমাদের প্রথম সম্পর্ক ধারণা 1, মোট উপযোগ হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য থেকে প্রাপ্ত প্রতি একক উপযোগ। প্রান্তিক উপযোগের ক্ষেত্রে কি লিখবে, কোনো নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে
প্রান্তিক উপযোগ বলে। ভোগ বৃদ্ধি, নির্দিষ্ট সময়ে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পায়। প্রান্তিক উপযোগে লিখবে ভোগ বৃদ্ধির করলে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। তারপর 3 নাম্বারের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে মোট উপযোগ ঋণাত্মক হয় না, আর প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পর ঋণাত্মক হয়ে যায়। তারপর তোমাদেরকে বলেছে সূত্র লিখতে। আসো সূত্রটা কি, 4 নাম্বারে আমি সূত্র দিয়েছি টি ইউ ইকুয়াল টু mu1 প্লাস mu2 প্লাস mu3 প্লাস ডট 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 প্লাস mun। এখানে দুটো প্লাস পড়েছে, তোমরা একটা প্লাস দেবে। আর প্রান্তিক উপযোগের সূত্রটা কি লিখবে, mu ইকুয়াল টু ডেল টিইউ মাইনাস ডেল টিইউ বাই ডেল কিউ। তারপর উদাহরণ দেবে। উদাহরণটা কিভাবে দেবে, একটা তালিকা বা সূচি তৈরি করলাম। দেখো মোট উপযোগের ক্ষেত্রে তোমরা এভাবে 2 ভাগ করে দেবে, দ্রব্যের একক এবং মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগের ক্ষেত্রেও দ্রব্যের একক, প্রান্তিক উপযোগ। প্রথম একক দ্রব্যের মোট উপযোগ হচ্ছে 12, দ্বিতীয় একক দ্রব্যের 22, তৃতীয় একক দ্রব্যের মোট উপযোগ 30, চতুর্থ একক দ্রব্যের মোট উপযোগ 36, পঞ্চম 40, ষষ্ঠ 42, সপ্তম 42 এবং অষ্টম 40। প্রান্তিক উপযোগের ক্ষেত্রে প্রথম একক দ্রব্যের প্রান্তিক উপযোগ 12, দ্বিতীয় একক দ্রব্যের প্রান্তিক উপযোগ 10, তৃতীয় একক দ্রব্যের 8, চতুর্থ 6, পঞ্চম 4, ষষ্ঠ 2, সপ্তম একক দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 0 এবং অষ্টম একক দ্রব্যের প্রান্তিক উপযোগ হচ্ছে -2। তারপর চিত্ররূপ দিয়ে দেবে। চিত্ররূপটা দিয়ে দিলে, চিত্রটা যদি এঁকে দিতে পারো তোমরা, তাহলে এই উপযোগের যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের যে সম্পর্কটা ব্যাখ্যা করেছো এটার ফুল মার্ক পেয়ে যাবে। ঠিক যেভাবে আমি চিত্রটা দিয়েছি তোমরা এইভাবে চিত্রটা অঙ্কন করে দেবে। তারপরে 3 নম্বরে আমাদের আলোচনা করতে বলেছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি, চিত্র ও ব্যাখ্যা। এখন দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক ঠিক এইভাবেই ব্যাখ্যা করবে তোমরা, আমি যেভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ ভোগের ক্ষেত্রে প্রতি বৃদ্ধি ও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস, এই দুয়ের সম্পর্ককে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তোমাদের উদ্দীপকের এই ইয়েটা একটু উল্লেখ করে দেবে। একজন ভোক্তা মোট 7 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যথাক্রমে 12, 30, 40, 42 একক এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 6 ও 2 একক হয়। প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি প্রণয়ন সাপেক্ষে নিম্নে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি চিত্রসহ ব্যাখ্যা প্রদান করা হলো। এখন তোমরা তালিকাটা বা সূচিটা তৈরি করবে। দ্রব্যের একক, প্রথম একক দ্রব্যের মোট উপযোগ হলো 12, দ্বিতীয় একক দ্রব্যের প্রথম একক দ্রব্যের প্রান্তিক উপযোগ দেয়া নাই। প্রথম একক দ্রব্যের মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সবসময় সমান হয়, তাহলে প্রান্তিক উপযোগও হবে 12। দ্বিতীয় একক দ্রব্যের মোট উপযোগ তোমাদের উদ্দীপকে দেয়া নাই। এখন কিভাবে বের করবে, 12 এদিকে দ্বিতীয় একক দ্রব্যের প্রান্তিক উপযোগ হচ্ছে 10, এটা দেয়া আছে, তাহলে তোমরা কি করবে 12 যোগ 10 সমান দ্বিতীয় একক দ্রব্যের মোট উপযোগ হচ্ছে 22 এবং প্রান্তিক উপযোগ 10 যেটা দেয়া আছে তোমাদের উদ্দীপকে। আবার তৃতীয় একক দ্রব্যের মোট উপযোগ 30 তোমাদের উদ্দীপকে দেয়া আছে, প্রান্তিক উপযোগটা দেয়া নাই। প্রান্তিক উপযোগ কিভাবে বের করবে, 30 বিয়োগ 22 সমান 8। তারপর চতুর্থ একক দ্রব্যের আবার মোট উপযোগ দেয়া নাই, এখন তোমরা বের করবে কিভাবে, 30 যোগ 6, প্রান্তিক উপযোগ দেয়া আছে 30 যোগ 6 সমান 36 এবং প্রান্তিক উপযোগ তো 6 দেয়া আছে। এবার পঞ্চম একক দ্রব্যের মোট উপযোগ 40 দেয়া আছে, তোমাকে বের করতে হবে প্রান্তিক উপযোগ, তাহলে 40 বিয়োগ 36 সমান 4। আবার ষষ্ঠ একক দ্রব্যের মোট উপযোগ দেয়া নাই, এটা বের করবে 40 যোগ প্রান্তিক উপযোগ দেয়া আছে 2, 40 যোগ 2 সমান 42।
এবার সপ্তম একক দ্রব্যের মোট উপযোগ 42 দেয়া আছে, প্রান্তিক উপযোগ দেয়া নাই, তাহলে 42 বিয়োগ 42 সমান 0। এভাবে যেভাবে বের করেছি ঠিক এটাই হবে তালিকা, এর চাইতে কোনোভাবেই সংখ্যা অন্যরকম হওয়া যাবে না। এটাই হচ্ছে পারফেক্ট উপযোগের মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের তালিকা, তোমাদের উদ্দীপক থেকে পাওয়া প্রাপ্ত তালিকা। এখন দেখো তালিকায় দেখা যাচ্ছে ভোক্তার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রথম একক দ্রব্যের মোট উপযোগ 12 এবং প্রান্তিক উপযোগ 12, দ্বিতীয় একক দ্রব্যের মোট উপযোগ 22, প্রান্তিক উপযোগ 10, তৃতীয় একক দ্রব্যের মোট উপযোগ 30 এবং প্রান্তিক উপযোগ 8, চতুর্থ একক দ্রব্যের মোট উপযোগ 36, প্রান্তিক উপযোগ 6, পঞ্চম একক দ্রব্যের মোট উপযোগ 40 এবং প্রান্তিক উপযোগ 4, ষষ্ঠ একক দ্রব্যের মোট উপযোগ 42, প্রান্তিক উপযোগ 2, সপ্তম একক দ্রব্যের মোট উপযোগ 42 এবং প্রান্তিক উপযোগ 0। তালিকায় দেখা যাচ্ছে যে ভোক্তা ষষ্ঠ একক এবং সপ্তম একক দ্রব্য যখন ভোগ করে তখন তার মোট উপযোগ স্থির, অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম একক দ্রব্যের মোট উপযোগ 42। এবার আসো রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা। ভোক্তার উপযোগ সূচি হতে প্রাপ্ত বিভিন্ন এককের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মানসমূহকে বসিয়ে নিম্নে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো। আমরা যেই উদ্দীপক থেকে যে তালিকাটা তৈরি করেছি ওই তালিকার আলোকে আমরা এই চিত্রটা অঙ্কন করব। এখন চিত্রটা তোমরা একটু খুব কেয়ারফুলি অঙ্কন করবে। এই দেখো, এটা হচ্ছে প্রথম চিত্র, মোট উপযোগের চিত্র। আমি ঘরগুলো প্রত্যেকটা ঘর সমানভাবে নিয়েছি, তোমরা ঠিক এইরকম 2-2 ব্যবধান করে ঘরটা নেবে এবং নিচে এইভাবে করবে এবং প্রান্তিক উপযোগের ইয়েটা হচ্ছে এভাবে। এখন আমি দুইটা চিত্রে তোমাদের সামনে উপস্থাপন করেছি, এখন তোমরা চাইলে এক চিত্র উপস্থাপন করতে পারো, তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা বইয়ের থেকে দেখেও করতে পারো, আবার ঠিক আমারটা দেখে হুবহু তোমরা উপস্থাপন করতে পারো। তারপর দেখো চিত্রের বর্ণনা দেবে অবশ্যই। 1 নং চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উপযোগ, 2 নং চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হলো। উপযোগ সূচি হতে প্রাপ্ত মানসমূহকে 1 এবং 2 নং চিত্রে বসিয়ে মোট উপযোগ টিইউ এবং প্রান্তিক উপযোগ এমইউ রেখা অঙ্কন করা হলো। চিত্রে দেখা যাচ্ছে যে টিবি অংশে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, তবে তা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। বি বিন্দুতে মোট উপযোগ সর্বোচ্চ, 2 নং চিত্রে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান যা এবি রেখা দ্বারা চিহ্নিত। বি বিন্দুতে প্রান্তিক উপযোগ 0। এতটুকু তোমরা সঠিকভাবে আমি যেভাবে লিখেছি, যেভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি ওইভাবে যদি তোমরা উপস্থাপন করো তাহলে তোমরা অবশ্যই ফুল মার্ক পেয়ে যাবে। তারপরে তোমাদেরকে কি বলেছে দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি 8টি ব্যতিক্রম যথাযথভাবে উপস্থাপন। তোমরা যদি এই 8টি ব্যতিক্রম যথাযথভাবে উপস্থাপন করতে পারো তাহলে তোমাদের ফুল মার্ক চলে আসবে। এখন দেখো আমি উল্লেখ করেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির ব্যতিক্রম। প্রান্তিক উপযোগ বৃদ্ধি কতগুলো অনুমিত সত্যের উপর প্রতিষ্ঠিত, তাই সব ক্ষেত্রে এই বৃদ্ধিটি প্রযোজ্য নয়। এই বৃদ্ধির ব্যতিক্রমগুলো নিম্নে দেয়া হলো। 1 নাম্বার হচ্ছে অপরিবর্তনীয় অনুমিতি। নির্দিষ্ট সময়ে ভোক্তার রুচি, পছন্দ, আয় অপরিবর্তনীয় বলে অনুমিত, তাই স্বল্পকালে এই বৃদ্ধিটি কার্যকর হলেও দীর্ঘকালে এই বৃদ্ধিটি কার্যকর হয় না। 2 নাম্বার দ্রব্যের একক। দ্রব্যের একক উপযুক্ত পরিমাণে তথা স্বাভাবিক হওয়া বাঞ্ছনীয়, নতুবা এই বিধি কার্যকর হবে না। তৃষ্ণার্ত ব্যক্তিকে 1 চা চামচ পানি দিলে তার তৃষ্ণা নিবারণ না হয়ে বরং তৃষ্ণা বৃদ্ধি পাবে। 3 সময়ের ব্যবধান বেশি হলে এই বিধিটি অকার্যকর হবে, কারণ দীর্ঘ সময় পরে মানুষের কোনো দ্রব্যের প্রতি আকর্ষণ না কমে বরং বাড়তে পারে। তারপর 4 নম্বরে বলেছে শখের দ্রব্য। শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি অকার্যকর, যেমন শিশুদের বিভিন্ন দেশের মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহ, এ জাতীয় ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। তারপর 5 কৃপণের ক্ষেত্রে কৃপণের অর্থের লোভের কোনো শেষ নেই। সে যত ইচ্ছা অর্থ উপার্জন করে, অর্থের প্রতি তার আকাঙ্ক্ষা ততই বৃদ্ধি পায়। 6
পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের যোগান। পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যোগান বাড়লে দাম হ্রাস পেলেও এই বিধিটি কার্যকর হয় না। 7. ভোক্তার চরিত্র। ভোক্তার চরিত্র স্বাভাবিক না হলে এই বিধিটি কার্যকরী হবে না। যেমন একজন মাদকাসক্ত অনেক মদ খেলেও অতিরিক্ত মদের প্রতি তার আসক্তি হ্রাস পায় না। 8. দুষ্প্রাপ্য দ্রব্য। দুষ্প্রাপ্য দ্রব্যের বেলায় এই বিধিটি কার্যকরী হয় না, কারণ এসব দ্রব্যের ক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কিছু ব্যতিক্রম থাকা সত্ত্বেও বলা যায় ব্যষ্টিক অর্থনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যা ভোক্তার নিকট সাধারণ অভিজ্ঞতায় উপস্থিত। ভোক্তার আচরণ এবং দ্রব্যের দাম নির্ধারণে এই বিধিটি যথেষ্ট কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। যদি আমার এই অ্যাসাইনমেন্ট তোমাদের ভালো লেগে থাকে, তবে পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের অ্যাসাইনমেন্ট উপস্থাপনা সুন্দর হোক। তোমাদের অনেক অনেক সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।